নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমরা অনেক দিন থেকেই ভাবছি কালীঘাট মন্দিরে যাব, মা কালীকে দর্শন করব। তো শেষ পর্যন্ত আজকেই যাচ্ছি। আর আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। বাস থেকে হাওড়ার ব্রিজটা দেখতে পাচ্ছি, সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আর দেখুন, আমরা হাওড়ার ব্রিজ পেরিয়ে হাওড়া থেকে যাব কলকাতা। সেখানে কালী টেম্পল, কলকাতা কালীঘাট। চলুন সাথে থাকুন, দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। সকালের হাওড়ার ব্রিজটা দেখছেন কেমন? এখন বাজে সকাল 7টা। আর হাওড়ার ব্রিজ সকালে এই রকম দেখুন, বেশ আমার ভালো লাগছে, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সাথে থাকুন, দেখুন, আর চলুন মা কালীকে দর্শন করে আসি কালীঘাট। হাওড়া স্টেশন থেকে হাফ ঘন্টা আসার পর আমরা কালীঘাট মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখুন। আর এটাই হচ্ছে কালীঘাট মন্দিরের স্কাইলাইন। আমরা কিছুদিন আগে এখানে এসেছিলাম, তখন স্কাইলাইনটা চালু হয়নি। স্কাইলাইনটা এবার আমরা প্রথমবারই পুজো দেবো। তো আপনারাও সাথে থাকুন, দেখুন, স্কাইলাইনে পুজো দেবো আমরা, বেশ ভালোই লাগবে। নিশ্চয়ই প্রথমবার দিচ্ছি। আমরা যাচ্ছি স্কাইলাইনের ওপরে। তো সাথে থাকুন, দেখুন কি সুন্দর স্কাইলাইনটা, চারিদিকটা ফাঁকা। এখন সকালের মর্নিং 7:30 বাজে। তো সকালের বেশ লোকজন এখনও সেরকমভাবে আসেনি। একটু পরেই আমরা মায়ের মন্দিরে পৌঁছাবো। স্কাইলাইন দিয়ে হাঁটছি, স্কাইলাইনটা বেশ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনই হয়েছে। চারিদিকটা দেখছেন, বেশ সুন্দর লাগছে। তো সাথে থাকুন, দেখুন, আর চলুন মায়ের মন্দিরে। চলে এসেছি মায়ের মন্দিরে। আর এই দোকানটা থেকেই আমরা প্রতিবারই ডালা নিই মায়ের জন্যে। তো এখান থেকেই আমরা ডালা নিয়ে নিলাম। আর চলুন, এইখানের গেটটা দিয়েই ঢুকবো। এটাই গেট, আর এটাই মায়ের মন্দির। আর এখানে কীরকম লাইন দিয়ে ব্যবস্থা আছে পুজোর, আস্তে আস্তে দেখুন, সবই এখানে আছে। কি সুন্দরভাবে পুজো দিচ্ছে সবাই লাইন দিয়ে। আগে এরকম ছিল না, এটা নতুন হয়েছে, এটা ভিআইপি গেট। আর এইভাবেই আমরা লাইন দিয়ে পুজো দিচ্ছি। এখানে তো আর ফোন অ্যালাউ থাকবে না, তো ফোন বন্ধ হয়ে যাবে।
কিছুটা ভিডিও আমি তাও তুলেছি, সেটাই দেখালাম আপনাদেরকে। এটা হচ্ছে ষষ্ঠীতলা, সবাই পুজো দিচ্ছে। এই দেখো ষষ্ঠীতলাতে মা ষষ্ঠীর পুজো দিচ্ছে সবাই। আর এই যে ষষ্ঠী ঠাকুরটা দেখছেন, এটা আমার বাপের বাড়ির ষষ্ঠী পুজো হয়েছে, আমার ভাইঝির বেবি হয়েছে, সেখানে এই পুজো হয়েছে, সেই ঠাকুরটা এটা। আর এটা হচ্ছে কালী মন্দিরের ষষ্ঠী পুজো। আর এটা আমরা লাইন দিয়ে আস্তে আস্তে মায়ের মন্দিরে পুজো দিচ্ছি। তো সাথে থাকুন, চলুন মাকে পুজো দিয়ে আর মাকে দর্শন করি। ভিতরে মা বসে আছে, সবারই মনোবাঞ্ছা মা পূরণ করবে। তো আপনারাও সাথে থাকুন, দেখুন। কিন্তু আশা আর হচ্ছিল না, অবশেষে আজকে এলাম। আর খুব সুন্দরভাবে মায়ের মন্দিরে মাকে পুজো দিলাম, দর্শন করলাম। আর দেখুন এখানে চারিদিকে, এখানে মন্দিরে এলে চারিদিকে মন্দিরের পাশে এসবগুলো দেখলে সবই মনে হয় কিনে ফেলি, বেশ ভালো লাগে। আমরা মাকে দর্শন করে প্রসাদও খেয়েছি। আর এই হোটেলটায় আমরা যতবার আসি খাই। আর দেখুন এখানে কি সুন্দর ঠাকুরের ছবিগুলো মালা দিয়ে সাজিয়ে রেখেছে, সব ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। আমার বেশ ভালো লাগলো। আমার হাজব্যান্ড খেলো কচুরি, আমি খেলাম ইডলি। তো এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট হলো। আর দেখুন গোটা দোকানটা কি সুন্দর, কচুরিগুলো কাঁচের শোকেসে রাধাবল্লভী কচুরি সাজানো আছে। এখানে মিষ্টির দোকানও আছে সাথে, যে যা মিষ্টিও খাবে। পুজো শেষে অনেকে মিষ্টি খায়, আমরা আর মিষ্টি খেলাম না, কচুরি রাধাবল্লভী সব আছে সাজানো। আর এখান থেকেই আমরা বাস ধরলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারাও কেমন লাগলো আপনাদের কালীঘাট দর্শন? তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, আশা করি